পুরনো জিনিসগুলোকে আমার মনে হয় যে ফেলে দেবো কেন, কোনো জিনিস তো ফেলা যায় না। আমার নাম তো গৌতম চ্যাটার্জি, আর বাবার নাম হচ্ছে সুশীল চ্যাটার্জি, নকুবাবু নামেই পরিচিত বেশি। কেউ টিকিট জমায়, কেউ দেশলাইয়ের বাক্স জমায়, কেউ ঝিনুক জমায়, এগুলো জমায় বাচ্চাদের, প্রতিটা বাচ্চার মধ্যেই থাকে এটা যেমন, কিন্তু ওটা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। কিন্তু আমার বাবার ক্ষেত্রে যেটা ব্যতিক্রম হয়েছিল যে ওগুলো তো ভুলে গিয়েছিল, কিন্তু বাবার যখন প্রায় 70 বছর বয়স এরকম হবে, তখন আবার নতুন করে ওই ইচ্ছেটা আবার প্রকাশ পায়। এবং তখন তো বাচ্চা বয়সের জিনিস জমালে তো ভালো লাগবে না তখন। যেহেতু উনি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন, সাউন্ড ইকুইপমেন্ট নানান ধরনের ক্যামেরা, পিনহোল ক্যামেরা থেকে শুরু করে প্লেট ক্যামেরা আছে, স্পাই ক্যামেরা আছে, নানান ধরনের ঘড়ি, রেডিওর ক্রিস্টাল রেডিও থেকে আরম্ভ করে বক্স গ্রামাফোন, সুটকেস গ্রামাফোন, সমস্ত কিছুই আছে। শুধু জমালে তো হবে না, একটা ঘর চাই, ঘরের মধ্যে রেখে দিয়ে এবার নাম দিতে হবে ঘরে। নিজেই নাম দিলেন অতীতের আশ্রয়। তিনি বিশ্বাস করতেন যে জিনিসগুলোর মধ্যে প্রাণ আছে। কেন প্রাণ আছে? একটা সময় তো ওই জিনিসগুলো এক একজনের খুব প্রিয় জিনিস ছিল, এবং সেই প্রিয় জিনিসগুলো কেউ ফেলে দিয়েছে, কেউ বেচে দিয়েছে, সেগুলো ঘরের মধ্যে রেখে দিয়েছে যে তাকে নতুন করে গুছিয়ে করে, যে তারা উপর থেকে অন্তত দেখবে যে না, আমার জিনিসগুলো ভালো আছে। একাধ দিন দুপুরবেলা যখন আলো কমিয়ে দিয়ে বা আলো বন্ধ করে ঘরে ওই চেয়ারটাতে বসে থাকি, আমি ঘরের মধ্যে থেকে নানান রকম আওয়াজ পাই। আমার মনে হয় যাদের জিনিস তারা হয়তো এসে নেড়ে চেড়ে দেখেন। দ্বিতীয় আরেকটা জিনিস আমার মধ্যে পেয়ে বসলো, যে পুরনো জিনিস সমস্ত লোকে ফেলে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে আমি কেন আবার নতুনভাবে করতে পারবো না? একটা কথা আছে, যাকে রাখো সেই রাখে। আজকে একটা জিনিসকে তুমি ফেলে দেবে, 3 বছর বাদে তার প্রয়োজন হবে, 5 বছর বাদে তোমার তখন মনে হবে জিনিসটা ফেলে দিলাম, জিনিসটা এখন কাজে লাগবে। যে পুরনো সে টাইপরাইটার হোক, পুরনো ঘড়ি হোক, পুরনো গ্রামোফোন হোক, সমস্ত কিছু একটা কি যেন আমার ভর করে, আমি কিন্তু করে ফেলি, করে আমি এই আমার সংগ্রহশালায় রাখি। আর এর মধ্যে যে আনন্দ আছে, যে সংগ্রহের যে আনন্দ, সেটা তো একটা আছেই, কিন্তু এই পুরনো জিনিসে একটা প্রাণ ফিরিয়ে দিয়ে, হয়তো পুরো প্রাণ ফিরিয়ে দিতে পারলাম না, পার্সিয়ালি প্রাণ ফিরিয়ে দিতে পারলাম, তার মধ্যে যে আনন্দ আছে, এই আনন্দ আমি কাউকে শেয়ার করতে পারবো না। ইটস এ শক থেরাপি মেশিন used in 1910 to 1920. It was made by Mr. Hippolyte of France. ये दोनों इलेक्ट्रोड है, ये ऑन ऑफ स्विच है, इसमें इंटेंसिटी कम बेसी होता था और पीछे में बैटरी लगता था। It was used to cure the patient who has nervous system problem. ये टॉर्च पैराट्रूपर में यूज़ करते थे सेकेंड वर्ल्ड वॉर में। ये मेरा मिले है एक कबड्डी वाला से, हाँ, उसका पास ऐसे पड़ा हुआ था, वो नहीं जानते थे ये क्या चीज़ है, लेकिन हम देखने से मालूम पड़ गया ये क्या चीज़ है। ये सर्जिकल बॉक्स है, एक कम से कम 100 साल का पुराना है, 100 साल का पुराना है, लेकिन थोड़ा भी रस्ट नहीं है। ये कोलमैन का स्टोव है, सेकेंड वर्ल्ड वॉर में यूज़ होता था, और डॉक्टर्स का जो इक्विपमेंट था वो स्टेरिलाइज करने के लिए, ये भी मिलिट्री स्टोव है, कोलमैन का ही। ये सेकेंड वर्ल्ड वॉर में वो प्रोसेस्ड फूड जो होता था वही गर्म करने के लिए यूज़ होता था। जब वियतनाम वॉर जो हुआ ना अमेरिका का साथ वियतनाम में, उसी समय में भी ये यूज़ हुआ था। ये जो बाइनोकुलर है ये प्रिज्मेटिक है, लेकिन ये बना हुआ है 1846 में। ये फर्स्ट वर्ल्ड वॉर में यूज़ हुआ था, सेकेंड वर्ल्ड वॉर में ये थोड़ा सा यूज़ हुआ था। ये बहुत पुराना है, बहुत एक्यूरेट है। প্রিজার্ভ করা মানে হচ্ছে বাবা মাকে যেমন ঘরের মধ্যে আরামে রেখে দেয়া, বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে, এই জিনিসগুলোকেও ঘরের মধ্যে রেখে দেয়া পরবর্তী প্রজন্মের জন্য। এই জিনিসগুলোকেও বাড়িতে সেইভাবে সুন্দরভাবে রাখতে হয়, এবং এটা পরবর্তীকালে পরবর্তী জেনারেশনও সেই সুন্দরভাবে রাখবে। এবং এগুলো জেনারেশন ওয়াইজ থাকলে একটা সময় দেখা যাবে এর মধ্যে থেকে যে আনন্দ পাওয়া যাচ্ছে, সে আনন্দ অন্য কিছু থেকে পাওয়া যাচ্ছে না। আগামী প্রজন্ম মনে রাখবে কি রাখবে না, এটা খুব কঠিন প্রশ্ন। এখন এটা ভবিষ্যতের ওপরই ছেড়ে দিতে হবে। ওর জন্য কিছু না, আমি আমার কাজ করে যাচ্ছি, ব্যাস এটাই যথেষ্ট। প্রতিটা ঘরের মধ্যেই মিউজিয়াম আছে। আমি বলি কি, পুরনো বাড়িতে পুরনো যে জিনিসগুলো আছে সেগুলো নতুন ফ্ল্যাটে যখন আসছে তখন আলাদা একটা জায়গায় রেখে দিক, অযত্নেই রেখে দিক, কিন্তু রেখে দিক। NCSM এর এই যে উদ্যোগটা, এটা তো আমি সত্যি কথা বলতে মন থেকে
মানে কিভাবে যে আমি ধন্যবাদ দেবো আমি জানি না, বা সাধুবাদ দেবো আমি জানি না, কিন্তু এটা আরও আগে হওয়া উচিত ছিল। যে জিনিসগুলো হারিয়ে গেছে আর হবে না, সেগুলোই তো হচ্ছে মিউজিয়ামের জিনিস। আপনাদের স্ট্যাম্প হতে পারে, পুরনো কয়েন হতে পারে, সে সমস্তগুলো ছবি তুলুন বা ভিডিও করুন, করে NCSM-কে পাঠান, ওরা খুব সুন্দরভাবে আপনাদেরকে তার জবাব দেবে এবং সেগুলোকে খুব ভালোভাবে এক্সিবিট করবে।